আমরা যে বৃদ্ধা মায়ের সান্নিধ্যে আজকে এসেছি, এই বৃদ্ধা মা মানুষের সাহায্য নিয়ে বেঁচে আছে। মানুষের বাড়িতে একটু কাজ করে, পরের বাড়িতে একটু কাজ করে যাই ভাত কিছুটা তারা দিলে সেই ভাত খায়। তাছাড়া সাহায্য নিয়ে যদি হাফ কেজি বা 1 কেজি চাল থাকে তো সেটা যোগে যোগে নিজে এসে চুলা জ্বালিয়ে খায়। তাছাড়া তার কিন্তু খুবই কষ্টের এই জীবনটা, সারা জীবনই সেই জন্ম থেকেই জ্বলছি, সেই কথাটা তেমন যে জন্ম থেকেই যেন জ্বলে যাচ্ছে, তার জীবনে কোনো সুখ শান্তি নেই। এই অসহায় মায়ের এত কষ্ট যে আসলে সন্তান আছে কিন্তু তারাও কষ্ট ভরা জীবন নেই, তারা জীবনযাপন করছে। এমন কিছু বিত্তবান কোনো সন্তান তার নাই। সন্তানরা যে দেখবে এই বৃদ্ধা মায়ের এখন এমন একটা কষ্টের জীবন পাড়ি দিচ্ছে যে বার্ধক্যজনিত যেন তার দ্বার প্রান্তে এসে পৌঁছেছে, বার্ধক্যজনিত ভাবেই সে পড়ে আছে। তারপরও মানুষের গৃহে কাজ করে এখন 4টে ডাল ভাত খেতে হয়, তা নাহলে তার কিন্তু চলার কোনো উপায় নেই। তাই আমরা দেশ এবং প্রবাসে যারা বিত্তবান আছে না তাদেরকে আমরা অন্তর থেকে রিকোয়েস্ট করছি যে এই অসহায় মায়ের দিকে একটু সুদৃষ্টি দেওয়া। আপনারা অবশ্যই এই মায়ের দিকে একটু সুদৃষ্টি দেবেন এবং এই মায়ের থাকার জায়গাটা দেখুন কত কষ্ট করে এই থাকতে হয়। এই জরাজীর্ণ একটা কুঠিরে সে জীবনযাপন করে আর নিজে হাত পুড়িয়ে রান্না করে খেতে হয়। তারপরেও চাল থাকলে তো কথা, চালও নেই। আজকে আমরা ছোট্ট আকারের প্যাকেজ নিয়ে আসছি আমার আব্দুর রশিদ ভাইয়ের পক্ষ থেকে, কাতার প্রবাসী, যাকে আমরা দিয়ে গেলাম এবং আপনাদের কাছে রিকোয়েস্ট করে গেলাম যে আপনারা এই বৃদ্ধা মায়ের দিকে সুদৃষ্টি দেবেন। আমার এই ঘরটা কিছু করে দেবেন বাবা, আমার টাকা পয়সা কিচ্ছু নেই, আমার একটু সাহায্য করবা। তোমরা সাহায্য না করলে আমি বাঁচবো না, আমার কেউ খোঁজে না শোনা রে। এই একটা ঈদ পারন গেল, কোনো ছেলে মেয়ে আমার কোনো খোঁজে না, কেউ খোঁজে না শোনা। তো তোরা আবার সাহায্য করিস। ঠিক আছে, আপনি ভালো থাকেন। আপনার জন্য আমরা অন্তর থেকে দোয়া করি, আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকেন। আর আপনার জন্য আমরাও বললাম দেশ এবং প্রবাসী যেনারা আছেন তেনাদের কাছে আল্লাহ পাক যেন আপনার এই প্রার্থনা যেন কবুল করেন। আপনার জন্য যেন দেশ এবং প্রবাসের থেকে যেন একটু সাহায্য আসে। তার কিন্তু যে বয়সে সে পা রেখেছেন, এই বয়সে কিন্তু আসলে কাজ করে খাওয়ার মতো সমর্থন আর সবাই হারিয়ে যায়। বার্ধক্য যেন একেবারেই তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে দিয়েছে। তারপরেও জীবন এবং পেট চালানোর তাগিদায় মানুষের দ্বারে যেতে হয়। কত কষ্ট ভরা কথা। যাই হোক, আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে এই বৃদ্ধা মায়ের দিকে একটু সুদৃষ্টি দেবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।